বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এতে লাভ কারা হচ্ছে? তাহলে আগামী নির্বাচনে কি যারা আছে তারা প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে? এই প্রশ্নগুলি উঠে আসছে। আজ রোববার দুপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম নগরে তার মেহেদীবাগ বাসভবনে সাংবাদিকদের এ কথাগুলি বলেন। ঈদ উপলক্ষে নেতাকর্মীদের কুশল বিনিময় করার এক ফাঁকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে এ কথা জানান। বিএনপির এই নেতা বলেন, সিংহভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। ঐকমত্যের বিষয়টিও একেবারে শেষ পর্যায়ে আছে। ইতিমধ্যে বিচার কার্য শুরু হয়েছে। বিচার নিজের গতিতে চলবে। কোনো সরকার বিচার চালাবে না। সুতরাং এসব সিদ্ধান্ত যখন পরিষ্কার, তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু নির্বাচন তারও আগে করা সম্ভব। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরে। আমির খসরু মাহমুদ বলেন, অনেক ভেবেচিন্তে সবাই মিলে ডিসেম্বরে নির্বাচনের বিষয়টি বলা হয়েছে। কেননা এর পরেই পবিত্র রমজান মাস শুরু হবে। রমজান মাসে নির্বাচনী কর্মকাণ্ড করার সুযোগ থাকে না। এরপর আবার পরীক্ষা, আবহাওয়া, কালবৈশাখী মিলিয়ে সম্ভব হবে না। ফলে এই সময় নির্বাচনী দিনক্ষণ করার পেছনে কারণ কি? সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এপ্রিলে নির্বাচন কাদের স্বার্থে? এই প্রশ্ন তুলে আমির খসরু মাহমুদ বলেন, দেশে যখন একটা নির্বাচিত সরকার থাকে তখন একটা বিশেষ সময়ে নির্বাচন হয়। একটা সময়সীমার মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। এখন নির্বাচিত সংসদ নেই। সেক্ষেত্রে আপনারা এটা করতে হলে সবার ঐক্যমত ও মতামতের ভিত্তিতে করতে হবে। মতামত সৃষ্টি হয়েছে ডিসেম্বরের পক্ষে। সুতরাং যে মতামত সৃষ্টি হয়েছে সেটির বাইরে গিয়ে এপ্রিলে নির্বাচন কেন? এটিই এখন প্রশ্ন। এটিই কাদের স্বার্থে? অন্য কোনো চিন্তা আছে নাকি?